বাবা মা মরে যাওয়ার পর যখন পুরো পরিবারের দায়িত্ব একটা মেয়ের উপরে পড়ে, ওই বাস্তবতার কাছে সব প্রেম ভালোবাসার কোনো জায়গা থাকে না। কি রে, তোকে আমি বললাম অফিসে নিচে ওয়েট করতে, তুই এখানে চলে আসলি কেন? কি রে সালমা, আমি একটা মানুষ তোর অফিসের নিচে গিয়ে দাঁড়ায় থাকবো? এখানে বসে কথা বলি, রিল্যাক্সে কথা বলি। আগে বয়। এবার বল। আচ্ছা, আমি বেশি সময় বসতে পারবো না, অফিস যেতে হবে। আজকের ব্যাপারের জন্য আমি সরি। আমি অনেক বেশি রুডলি বিহেভ করে ফেলেছি, এটা আমার করা উচিত হয়নি। তুই আমার ক্লাসমেট ছিলি, আমার বন্ধু, একসময় আমার প্রেমিকও ছিলি। সম্পর্কটা এখন নেই আর কেন নেই সেটা তুই খুব ভালো করে জানিস। বাবা মা মরে যাওয়ার পর যখন পুরো পরিবারের দায়িত্ব একটা মেয়ের উপরে পড়ে, ওই বাস্তবতার কাছে সব প্রেম ভালোবাসার কোনো জায়গা থাকে না। আমি আমার আবেগ কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমি জানি মাঝে মধ্যে তুই বন্ধুর থেকে অনেক বেশি কিছু করে ফেলিস। তুই চিটাগাং থেকে ঢাকা এসছিস, ভালো কথা, কিন্তু নিজের বাসা না গিয়ে তুই আমার বাসা চলে এসছিস আমার ভাই বোনকে গিফট দিতে। এটা নর্মাল মনে হয় তোর কাছে? তুই জানিস আমি আমার বোন আর ভাইকে নিয়ে একা একটা বাসায় থাকি। তুই বন্ধু হিসাবে যদি বাসায় হুটহাট চলে আসে সেটা তো ভালো দেখায় না, সমাজ এটাকে ভালোভাবে নিবে না। আমার অনেক কথা শুনতে হবে। দেখ, আমার একটা বোন আছে, বিয়ের বয়স একটা বোন, ওকে আমার বিয়ে দিতে হবে। আমার একটা ভাই আছে, ওর ফিউচার নিয়ে আমার চিন্তা করতে হবে। আমি না এখন কোনো ঝামেলা চাই না জুনায়েদ। আই এম সরি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি অনেক, কিন্তু আই এম সরি। আচ্ছা হয়েছে তো, সরি তো বলছিস না, এখন কিছু আগে খা। দেখে তো মনে হইতেছে কিছু খাওয়া হয় না তোর। না রে, আমার অফিস যেতে হবে। অফিস তো পাশেই না। ভাইয়া ওয়েট আপ, একটা ক্যাপুচিনো স্মল।